এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন, ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয়, তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে, ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম, একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে এর সন্তান? জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে। কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে? আর মা যা করে তা ফলো করে। এজন্য দেখবেন যেই ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়। দেখছেন নি? যখন আজানের আওয়াজ পায়, যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন, কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা, ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয়, গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয়, এখন আর মা উঠায় না। আম্মু গুনা গুনা গুনা, ঠিক নেই? আম্মা জান নামাজ পড়ে, দেখবেন বাচ্চাটাও গুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, মা তেলাওয়াত করেন, কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় যায়, বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারার দিকে তাকায়। তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা নাই, সওয়াবগুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও।